প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে তোমাদের যে চতুর্ভুজটি নিয়ে এসেছি তা হচ্ছে যে বর্গের কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই যে প্রমাণটি আছে এটা আমরা প্রমাণ করে দেখাবো আজকে। যে প্রথমে বর্গটা কি আমাদের জানতে হবে। বর্গ হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাই হচ্ছে বর্গ। আর এই বর্গের আজকের যে কোশ্চেনটা ছিল যে বর্গের কর্ণদ্বয়, বলছে যে দুইটা যে কর্ণ আছে বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান এবং সমদ্বিখণ্ডিত করে। বর্গের দুইটা যে কর্ণ আছে এই কর্ণ দুটো একে অপরকে সমদ্বিখণ্ডিত করে এবং বর্গ দুটো এবং কর্ণ দুটো সমান, এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে কথা না, চলো আমরা কিভাবে এই বর্গের কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাই এখন প্রমাণ করে দেখাই। প্রিয় বন্ধুরা দেখো, আমরা প্রত্যেকটা বর্গ একটা আঁকিয়ে দেখো যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান। আমি একটা আন্দাজে আঁকতেছি কিন্তু সমান আমাদের নাও হতে পারে। এটা একটা বর্গ মনে করো, এ বি সি ডি একটি বর্গ যার দুইটি কর্ণ এসি ও বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করে। আমাদের প্রমাণ করতে হবে যে এসি এবং বিডি এই যে কর্ণ দুটো সমান এবং একে অপরকে সমদ্বিখণ্ডী, অর্থাৎ ও এ সমান ও সি, ও বি সমান ও ডি, এটা প্রমাণ করে দেখাইতে হবে। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা বিশেষ নির্বাচনে আসি। এখন বিশেষ নির্বাচন, মনে করি এ বি সি ডি একটি বর্গ যার দুইটি কর্ণ এসি ও বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এসি সমান বিডি কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ও এ সমান ও সি এবং ও বি সমান হচ্ছে কি ও ডি। এই তিনটে প্রমাণ করে আমাদেরকে দেখাইতে হবে। প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা দেখাবো হচ্ছে কি যে কর্ণ দুটো যে সমান, এইটা প্রমাণ করে দেখাই, তারপরে আমরা এটা প্রমাণ করে আমরা দেখাবো। প্রমাণে আসো। প্রমাণ একটু লক্ষ্য করো প্রিয় বন্ধুরা, যে যেহেতু আমাদের এসি এবং বিডি আমাদের সমান দেখাতে হবে, সেক্ষেত্রে একটু লক্ষ্য করো, আমরা যদি এখানে এ বি সি এই ত্রিভুজটা যদি নেই এবং এ বি ডি এই দুইটা ত্রিভুজ যদি আমরা সর্বসম দেখাইতে পারি, তাহলে আমরা যে এই যে কি বলে কর্ণদ্বয় আছে, এই এসি যে কর্ণ আছে এই কর্ণ দুটো আমরা সমান প্রমাণ করে দেখাইতে পারবো। তাহলে আসি এখন প্রিয় বন্ধুরা, তাহলে আমরা দেখো ধাপ এক কি আসলে এখানে ত্রিভুজ এ বি সি, এই যে ত্রিভুজটা আছে এ বি সি, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি, এইটা এ বি ডি এই যে দুইটা ত্রিভুজের মধ্যে যে একটু আমি এর দিকে লক্ষ্য করে একটু আমি দেখাচ্ছি একটু। এটা মনে করো, এটা আমাদের, এটা হলো এ, এটা বি, এটা সি, এটা ডি। এই বাহু আর এই বাহু কিন্তু আমাদের সমান, অর্থাৎ এডি সমান বিসি। এই বাহু দুটো সমান। বাহু সমান কিভাবে হলো? যে বর্গের প্রত্যেকটা বাহুই সমান। যে আমাদের এই ত্রিভুজে এই চারটা যে ত্রিভুজ বাহু আছে এখানে এ বি বি সি সি ডি এডি, এই চারটা বাহু যে আছে চারটা বাহু কিন্তু আমাদের এখানে সমান। সেক্ষেত্রে আমরা লিখি এডি সমান বিসি। বর্গের প্রত্যেক বাহু সমান,
এখন দেখো এই যে ত্রিভুজের এবি আবার এই ত্রিভুজের এবি উভয় ত্রিভুজে আমাদের সাধারণ বাহু এবি সমান এবি, এটা আমাদের সাধারণ বাহু, সাধারণ বাহু। এখন আসো যেহেতু আমাদের কর্ণ আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে, সেক্ষেত্রে দেখো আমাদের এই ত্রিভুজের এই কোণ আবার এই যে এ বি ডি ত্রিভুজের এই কোণ, অর্থাৎ এই কোণ আর এই কোণ, আমাদের এই কোণ দুটা কি আসলে আমাদের সমান, প্রত্যেকটি কোণ কি কোণ, সমকোণ, কারণ বর্গের প্রত্যেকটি কোণেই হচ্ছে সমকোণ। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এখন কোণ এ বি সি সমান কোণ কি আসলে বি এ ডি, এই যে কোণ, এই দুটা কোণ, এই কোণ দুটো হচ্ছে সমান, অর্থাৎ এ বি সি ত্রিভুজের এই কোণ আর বি এ ডি এই ত্রিভুজের হচ্ছে এই কোণ দুটা সমান। তাহলে লিখতে পারি বি এ ডি, বর্গের প্রত্যেকটি কোণ সমকোণ, কোণ সমকোণ। বাস এখন দেখো যেহেতু এবিসি আর এবিডি ত্রিভুজের মধ্যে দুইটি বাহু এবং বাহু সংলগ্ন কোণটা আমরা কি পেলাম, সমান পেলাম, অতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এবিডি। যেহেতু ত্রিভুজ আর সর্বসম, অতএব এসি সমান কি আসলে বিডি, অতএব এসি সমান বিডি। আমরা একটা প্রমাণ বের করলাম যে এসি সমান বিডি, আমরা যে কর্ণ দুটো যে আছে কর্ণদ্বয় আমরা কি পেলাম, সমান পেলাম। এখন আসো আমাদের কি দেখাতে হবে, ও এ সমান ওসি ওবি সমান, অর্থাৎ কর্ণদ্বয় একে অপরকে সমদ্বিখণ্ডিত করে। এই ওবি সমান ও এ সমান ওসি এবং ওবি সমান ওডি, অর্থাৎ এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, এই যে বাহু দুটো আছে এই বাহু দুটো সমান কিভাবে হলো সেটা আমরা প্রমাণ করে দেখাবো। আমরা কিন্তু এখানে শর্ট করতে পারি, একদম শর্ট করতে পারি। সেটা হচ্ছে কি, যেহেতু বর্গ একটি সামান্তরিক, সুতরাং সামান্তরিকে কর্ণদ্বয় পরস্পরকে সমমুখী দ্বিখণ্ডিত করে, অতএব ও এ সমান ওসি ওবি সমান ওডি, এটা আমরা লিখতে পারি। তা আমরা সেটাও লিখতে পারি, এবং আমরা সেখানে না লিখে আমরা কি করি, ব্যাখ্যা করে একটু আমরা দেখাই দেওয়ার জন্য চেষ্টা করি, একটু ব্যাখ্যা করে একটু দেখাই দিই আমি একটু বন্ধুরা। তাহলে আমরা একটা প্রমাণ করলাম, এসি সমান বিডি আমরা প্রমাণ করে দেখালাম। এবার এই অংশটুকু আছে, এই অংশটুকু আমি তোমাদের একটু প্রমাণ করে দেখাচ্ছি, একটু মিশাই দিই একটু। এবার 2 নম্বর ধাপে আসো, আমরা দেখাবো আমরা বিপরীত যে কোনো দুইটা ত্রিভুজ যদি আমরা সর্বসম দেখাইতে পারি, তাহলে আমরা যদি আমরা এই ত্রিভুজ সম দেখাইতে পারি, তাহলে এই বাহু সমান এই বাহু সমান হবে, অথবা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যদি দুইটা সর্বসম দেখাইতে পারি, তাহলে আমরা এই বাহুগুলোকে এই ওসি সমান ও এবং ওবি সমান ওটি আমরা প্রমাণ করতে পারি। এখন আসলে আমি ব্যাখ্যা দিয়ে করে দিচ্ছি, যদি শর্ট করা যায় তারপরে ব্যাখ্যা দিয়ে করে দিচ্ছি প্রিয় বন্ধুরা। এখন দেখো, যেহেতু বর্গের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, আমাদের টার্গেট দিচ্ছে আমরা এই ত্রিভুজ দুটা, বর্গের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, চারটা বাহু সমান কিন্তু বাহু এবং সমান্তরাল। তা আমরা যেহেতু এ বি সমান্তরাল কি আসলে এখানে এ বি সমান্তরাল সিডি, আমরা টার্গেট এই দুটা ত্রিভুজ, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে এই দুটো আমাদের ত্রিভুজ। তা আমরা এই কোণ সমান এই কোণ দেখাবো, আবার এই কোণ সমান আমরা এই কোণ আমরা দেখাবো। দেখো এ বি সমান্তরাল সিডি, এদের ছেদক হচ্ছে কি, আমাদের এদের ছেদক দেখালাম কি, এসি দেখালাম, এসি ছেদক দেখালাম আমরা এসি। একটু দেখাই দেই, ব্যাখ্যাটা একটু দেখাই দিই। এ বি আর সিডি, এসি হচ্ছে ছেদক, তাহলে এই কোণ আর এই কোণ আমাদের কি আসলো সমান, তাহলে কি আসলো কোণ ডিএসি সমান একান্তর কোণ কি পেলাম, এসিডি। এখন কি বন্ধু দেখো, যেহেতু আমরা এই দুটো ত্রিভুজ বি এ সিতে না গিয়ে বি বি এ আমরা ও পর্যন্ত আমরা আসতেছি, ও পর্যন্ত আসি, অর্থাৎ কোণ বি এ ও, আর এখানে আমরা এ সি ডি তে আসি, ও সি ডি তে আসি আমরা কোণ ও সি ডি। তাহলে আমরা এই কোণ আর এই কোণ সমান পেলাম। এবার আসো আমরা এই কোণ আর এই কোণ কি দেখাবো, সমান দেখাবো। আবার এ বি
সমান্তরাল সিডি এদের ছেদক। এবার ছেদক আমরা কি দিলাম? বিডি। এবার ছেদক দিলাম আমরা বিডি, অর্থাৎ এই কোণ কি পেলাম আমরা? সমান। তাহলে কি পেলাম? কোণ এ বিডি সমান একান্তর কোণ কি পেলাম আমরা? বিডি বিডি সি। এটাকে আমরা এ বি ডি তে না গিয়ে কোথায় আসবো? ওতে আমরা আসি, অর্থাৎ কোণ এ বি ও সমান কোণ কি আসলে এখানে? ওডিসি। আচ্ছা বন্ধুরা, এখন আসো আমাদের ধাপ হলো কথা হচ্ছে 3 নম্বর ধাপে আসি। এখন আসো যে আমি যে টার্গেট, এই দুটো ত্রিভুজ আমরা টার্গেট দিচ্ছি, এই দুটো ত্রিভুজ থেকে এখন আমরা যে বাহুগুলি সমান আমরা দেখাবো। এখন ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সিওডি। এই যে দুইটা ত্রিভুজ থেকে নিলাম, এ ও বি আর সিওডি, এই দুইটা ত্রিভুজ থেকে আমরা এই কোণ সমান এই কোণ আমরা এবং এই কোণ সমান এই কোণ কিন্তু এখন আমরা এখানে পেয়েছি। দেখি আমরা এখানে কোণ বিএও সমান কোণ ওসিডি, এখানে কোণ পেয়েছি এ বিও সমান কোণ ওডিসি। তাহলে এই কোণ আর এই কোণ আর এই কোণের সমান পেলাম, আর এই যে বাহু দুটো আছে এই বাহু দুটো আমরা কি হলো? সমান। অর্থাৎ কি পেলাম আমরা? এ বি সমান সি, অর্থাৎ সিডি, অর্থাৎ বর্গের বিপরীত বাহুগুলো সমান। তাহলে ত্রিভুজটা কি সর্বসম? তাহলে অতএব ত্রিভুজ কি পেলাম আমরা? এ ও বি সর্বসম ত্রিভুজ সিওডি। যেহেতু ত্রিভুজ সর্বসম, অতএব ওএ সমান ওসি এবং ওবি সমান কি আসলো? ও ডি। অর্থাৎ ওএ সমান ওসি, ওবি সমান ওডি, আমরা কি পেলাম? ওএ সমান ওসি, ওবি সমান ওডি, আমরা কি পেলাম? প্রমাণিত। প্রিয় বন্ধুরা, এটা তোমাদের ব্যাখ্যা দিয়ে আমি তোমাদের এই অংশটুকু আমরা প্রমাণ করে দেখাই দিলাম। তাই আমরা এত ব্যাখ্যা না দিয়ে আমরা শর্ট আবার করতে পারি, সেটা তোমাদের একটু দেখাই দিচ্ছি। একটু যদি ব্যাখ্যা না দিয়ে একটু শর্ট দেখাই দিচ্ছি, একটু মিশাই দিই, একটু জায়গা কম, একটু মিশাই দিই। দেখো বিকল্প, এই বিকল্প হিসাবে এখন আসো। দেখো বিকল্প দেখো, যেহেতু বর্গ একটি সমান্তরিক, অতএব ওএ সমান ওসি ও বি সমান ওডি। বাস, প্রমাণ হয়ে গেল। ডান পাশে লিখবো যে সমান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। প্রিয় বন্ধুরা, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো যে বর্গের কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কর্ণদ্বয় সমান সেটা প্রমাণ করে দেখালাম, এবং সমদ্বিখণ্ডিত করে দুইটা দেখালাম পদ্ধতি আমরা ব্যাখ্যা করে দেখালাম, এবং আমরা যে বর্গ একটি সমান্তরিক তার মাধ্যমে আমরা শর্ট করে আমরা কি দিলাম? এটা প্রমাণ আমরা দেখাই দিলাম। তোমরা এটাও লিখতে পারো, বিকল্পটা লিখতে পারো, অথবা ওটা প্রমাণ করে তোমরা দিতে পারো, যেটা তোমাদের ভালো লাগে সেটাই তোমাদের দিয়ে দেবে। বন্ধুরা, তাহলে নিশ্চয়ই তোমরা জ্যামিতিটা যে ছিল আজকে বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান এবং সমদ্বিখণ্ডিত করে, তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝাই দিলাম। নিশ্চয় বুঝতে পেরেছ, আর বুঝতে পারলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে, লাইক কমেন্ট করতে কখনোই ভুলবে না। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালাম।